বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ওজায়ের ইবনে ওমর। সংশ্লিষ্ট সংসদ সদস্য, উপজেলা পরিষদ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এই তিন পক্ষের পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বে চিরে চ্যাপ্টা হয়ে পড়েছেন ১৯ বছর পর নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। গোলটেবিল আলোচনায় এমন অভিমত দিয়ে বলা হয়, নির্বাচনের পর থেকে মূলত কোনো কাজই নেই এসব চেয়ারম্যানদের। ওই চেয়ারম্যান সাহেব ডাকেন, ডেকে চাটা খাওয়ান, বলি ভাই কি কাজ করছেন, কাজ কি করবো, মাঝে মাঝে বসে থাকি। ভাইস চেয়ারম্যানরা অ্যাবসলিউটলি নাথিং, আর মহিলা ভাইস চেয়ারম্যানরা একেবারে অসহায় অবস্থা। ২-৪টা উপজেলা বাদ দিলে এখানে কোনো কাজ নাই। আমরা সবাই প্রায় বসা, এবং আমি বলবো যে এটা প্রতিবন্ধী প্রতিষ্ঠান। এই ডায়ালগের মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান চাই। 16 মাসের মধ্যে যেখানে সরকার ডায়ালগের কোনো উদ্যোগ নেয় নাই, কোনো সুযোগই দেয় নাই আমাদেরকে আলোচনা করার, সেখানে আমরা আন্দোলন ছাড়া অন্য কোনো পথ আমরা দেখছি না। আইনত উপদেষ্টা হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট অনেক সংসদ সদস্যই উপজেলা পরিষদকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যানরা। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে স্থান দিয়ে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই পর্যায়টি কার্যকর করা যাবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে নির্বাচিত প্রতিনিধিদের উপর আবার আমলাতন্ত্র মাতবরি করবে, এই যে কি ব্যাপার, আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। এটাকে অকার্যকর রেখে কিছু ডিসগ্রান্টেল মানুষ নিয়ে এই সরকার, আমি মনে করি যে আরো বিপদের মতো পড়বে। জনপ্রতিনিধিকে অবশ্যই উপরে অবস্থান দিতে হবে। বর্তমানে কি স্যার আমলারা উপরে আছে, মানে ইউএনও কি উপরে আছে? তাদেরকে অন্তত সমান দেখাবার চেষ্টা ওই প্রধান এবং মুখ্য ভাষার ভেতরে আছে। ওজায়ের ইবনে ওমর, এনটিভি নিউজ, ঢাকা।